নমস্কার সকলকে উৎপল শেরুয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 11 আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গদ্যাংশের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে ইউনিট 1-এর শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, মূল গল্পটা শুরু করার আগে আমরা লেখক আর কে নারায়ণ সম্পর্কে একটু জেনে নিই। দেখো, আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। ইনি একজন ভারতীয় ইংরেজ লেখক, খুবই বিখ্যাত একজন ইংরেজ লেখক, যিনি ভারতীয় হয়েও খুব সুন্দর সুন্দর ইংরেজি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে পুরো নামটা একটু দেখে নাও, রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ, 1906 to 2001, যিনি 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে পরলোক গমন করেন। ওয়াজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, ছিলেন শ্রেষ্ঠ ভারতীয় ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম। হি রোড মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস, তিনি লিখেছিলেন অনেক ছোট গল্প এবং উপন্যাস। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর, তার কতকগুলো বিখ্যাত বই হলো দ্য ম্যান ইটার্স অফ মালগুডি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার। তাহলে এগুলো হচ্ছে আর কে নারায়ণের লেখা বিখ্যাত বই। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964, তাকে 1964 খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান পাঠ্যাংশটা, ইজ অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত সংকলন, অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স, তারই ছোট গল্প দ্য এক্স, এই ছোট গল্পেরই একটা সম্পাদিত সংকলন হচ্ছে আমাদের পাঠ্যাংশটা। দেখো, খুব ভালো গল্প, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, ভেলান ছিল সম্পূর্ণরূপে সন্তুষ্ট ও সুখী। হি ডিমান্ডেড নাথিং মোর অব লাইফ, সে জীবনে এর থেকে বেশি কিছু চায়নি, মানে সে জীবনে যেটা পেয়েছিল এর থেকে বেশি সে আর কিছু চায়নি। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সম্ভব সে দেখতে পায় বা বুঝতে পারে, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, এই বড় বাড়ির লোকগুলোও তার মতোই শান্তিতে জীবনযাপন করে বলে তার মনে হয়। যে সে যেমন শান্তিতে জীবনযাপন করে, ওই বড় বড় বাড়িতে বসবাস করা লোকগুলোও তার মতনই শান্তিতে জীবনযাপন করে বলে তার মনে হয়। ওয়ান শ নো রিজন, একজন কোনো কারণ খুঁজে পায় না। হোয়াই দিজ গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার, কেন এই ভালো জিনিসগুলো যুগ যুগ ধরে চলে না, যে এই ভালো জিনিসগুলো কেন যে যুগ যুগ ধরে চলে না তার কারণ একজন কেউ জানে না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, মৃত্যু কিরিত চারপাশের কোণ থেকে। ওয়ান মিডনাইট, এক মধ্যরাত্রে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগানো হয়েছিল, অ্যান্ড টোল্ড দ্যাট, বলা হয়েছিল যে, দ্য মাস্টার ওয়াজ ডেড, তার মালিক মৃত। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এখন আমার আর বাগানটির কি হবে? দ্য সন্স আর নো গুড, ছেলেগুলি ভালো নয়, মানে মালিকের ছেলেরা ভালো ছিল না। হি থট অ্যাট ওয়ান্স, সে তখনই চিন্তা করলো যে তাহলে পরে বাগানটারই কি হবে আর আমারই বা কি হবে, কারণ মালিকের ছেলেরা কেউ ভালো ছিল না। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, আর তার ভয় পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হলো না। দ্য সন্স ওয়ার নো গুড, তার ছেলেরা ভালো ছিল না, মানে মালিকের ছেলেরা ভালো ছিল না রিয়েলি প্রকৃতপক্ষেই। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা 1 বছরের বেশি সেখানে থাকলো। কোয়ার্লড অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, পালিয়ে গেল, চলে গেল। টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য বাড়িতে বসবাস করতে, যে নিজেদের মধ্যে ঝগড়া করে তারা চলে গেল। এই ইয়ার লেটার, 1 বছর পরে, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টিনেন্টস, কিছু পরিবার এলো ভাড়াটে হিসাবে। দ্য মোমেন্ট দে শ ভিলান, যে মুহূর্তে তারা ভেলানকে দেখলো, দে শেড, তারা বলল, ওল্ড গার্ডেনার, এই যে বৃদ্ধ মালি, ডন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো চালাকি করার চেষ্টা করো না। উই নো দ্য শট ইউ আর, তুমি কি ধরনের লোক তা আমরা জানি। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করব। ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ, যদি ভালো ব্যবহার না করো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান দেখলো জীবনটা দুঃসহ, অসহ্যনীয়। দিজ পিপিল, এই মানুষগুলোর হ্যাড নো রিগার্ড, কোনো দরদ ছিল না, কোনো ভালোবাসা ছিল না, ফর এ গার্ডেন, একটা বাগানের প্রতি, যে মানুষগুলোর বাগানের প্রতি কোনো ভালোবাসা ছিল না। ফরচুন, ভাগ্য, হাউ এভার, যাই হোক ভাগ্য, সুন ফেভার্ড হিম, খুব শীঘ্রই তার সহায় হলো। দ্য টিন্যান্টস লেফট, ভাড়াটেরা সব চলে গেল।
দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বাড়িটা কয়েক বছরের জন্য তালা দেওয়া ছিল। ওকেশনালি, মাঝে মধ্যে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট অনার, মৃত মালিকের একজন ছেলে, কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, আসতো এবং পর্যবেক্ষণ করে যেত, ঘুরে দেখে যেত বাগানটা। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইভেন দিস সিজড, এমনকি এটাও বন্ধ হয়ে গেল। যে মৃত মালিকের ছেলে যে মাঝে মধ্যে এক এক ছেলে আসতো, এসে দেখে যেত, সেটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা বাড়ির চাবিটা ভেলানের কাছেই রেখে গিয়েছিল। ওকেশনালি, মাঝে মধ্যে, এ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, একজন আশাবাদী ভাড়াটে এসেছিল। হ্যাড দ্য হাউস ওপেন্ড, বাড়িটা খোলা হয়েছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চলে গিয়েছিল। আফটার রিমার্কিং দ্যাট, এই মন্তব্য করে যে, ইট ওয়াজ ইন রুইন্স, এটা ধ্বংসপ্রাপ্ত, যে বাড়িটা যেন ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা নষ্ট হয়ে গিয়েছে এরকম বাড়ি, বলে চলে গেল। এই ইয়ার লেটার, এক বছর পর, অ্যানাদার টেন্যান্ট কেম, আবার একজন ভাড়াটে এসেছিল। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আবার একজন। অ্যান্ড দেন এ থার্ড, তারপর তৃতীয় একজন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি থাকলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড, তারপরেই বাড়িটা অর্জন করেছিল দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, ভুতুড়ে বাড়ির খ্যাতি, যে এই বাড়িটা চারদিকে ভুতুড়ে বাড়ি বলে পরিচিত হয়ে গেল। কারণ কোনো ভাড়াটেই কয়েক মাসের বেশি থাকলো না, তারা বলে যাচ্ছে বাড়িটা রুইন্স, নষ্ট হয়ে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে, এই বলে চলে যাচ্ছে। তাই মানুষও ভাবতে লাগলো যে নিশ্চয়ই বাড়িটা কোনো ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি মালিকরা পর্যন্ত আসা এবং দেখা বন্ধ করে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলান এখন বলতে গেলে প্রায় ওই বাড়িটার মালিক হয়ে উঠল। দ্য কিজ ওয়ার উইথ হিম, বাড়ির চাবিগুলো তার কাছেই ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও বুড়ো হয়ে উঠতে লাগলো, মানে তারও আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। হোয়েন দ্য মুড সিজড হিম, যখন সে মনে করত, অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, বছরে অন্তত একবার, হি ওপেন্ড দ্য হাউস, সে বাড়িটা খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট, মেঝেতে ঝাড় দিত। অ্যান্ড স্ক্রাবড, এবং ঘষা মাজা করত। বাট গ্র্যাজুয়ালি, কিন্তু ধীরে ধীরে, হি গেভ আপ দিস প্র্যাকটিস, সেও এই অভ্যাসটা ত্যাগ করলো। গেভ আপ মানে ত্যাগ করেছিল। হি ওয়াজ টু ওল্ড, সে এতই বৃদ্ধ হয়ে গিয়েছিল, টু বদার অ্যাবাউট দিজ থিংস, সেই সব কাজ আর করতে পারছিল না। যতই বুড়ো হয়ে গেল, এইসব ব্যাপার তাকে বিব্রত করে তুলেছিল, মানে এরকম কাজ সে আর করতে পারতো না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, বছরের পর বছর কেটে গেল, উইথাউট এনি চেঞ্জ, কোনো পরিবর্তন হলো না। যে অনেক বছর পার হলো কিন্তু কোনো পরিবর্তন হলো না। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এটা ভুতুড়ে বাড়ি হিসাবে পরিচিত হলো, চারদিকে সবাই জেনে গেল এটা হচ্ছে ভুতুড়ে বাড়ি। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, আর মানুষজন এটাকে এড়িয়ে চলতো। ভ্যালান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট, ভ্যালান অভিযোগ জানানোর মতো কিছুই পেল না। ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স, এই অবস্থায়, যে সম্পর্কে বা এই অবস্থা সম্পর্কে অভিযোগ জানানোর মতো ভ্যালান কিছুই পেল না। ইট সুইটেড হিম এক্সিলেন্টলি, এটা সে ভালোভাবেই মেনে নিয়েছিল, তার পক্ষে এটা খুবই মানানসই হয়ে গিয়েছিল। দেখো, এতক্ষণ আমরা ক্লাস 7-এর লেসন 11 আর কে নারায়ণের লেখা দ্য এক্স, এই গল্পের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ করলাম। এরপরে প্রথম ইউনিটের শেষে যে 3টি অ্যাক্টিভিটি আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, চিহ্নিত করো নিচের কোন বক্তব্যগুলো সত্য আর কোনগুলো মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে একটা করে বাক্য দেখাও, মানে যে বাক্যটা প্রমাণ করছে সত্য বললে সত্য বা মিথ্যা বললে মিথ্যা। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, একটু দেখে নাও। দেখো, একটা দেখো, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, ভেলান খুবই খুশি ছিল ওই বড় বাড়িটাতে। উত্তর হবে ট্রু, সত্য, তাই আমি ট্রু লিখেছি। দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, ভেলান ছিল সন্তুষ্ট এবং খুশি। আবার সাপোর্টিং স্টেটমেন্টটা বলে দিচ্ছি, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। দুইটা দেখো, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস, বড় বাড়ির মানুষেরা, ওয়ার নট সো হ্যাপি, তারা ততটা সুখী ছিল না, এটা মিথ্যা, তাই ফলস লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস, বড় বাড়ির মানুষজনদেরও মনে হচ্ছিল সমান শান্তিতে তারা রয়েছে। আবার বলছি সাপোর্টিং স্টেটমেন্টটা, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস। তিনটা দেখো, নো টেন্যান্ট রিমেন্ড ইন দ্য হাউস, কোনো ভাড়াটেই বাড়িটাতে ছিল না, ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কয়েক মাসের বেশি, এটা সত্য, তাই আমি ট্রু লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি থাকলো না। আবার বলছি, নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস। চারেরটা দেখো, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, মানুষজন বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করলো, এটা সত্য, তাই ট্রু লিখেছি।
সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, এটা পরিচিত হলো ভুতুড়ে বাড়ি বলে। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং মানুষজন এটাকে এড়িয়ে চলতো। আবার বলছি, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি, সুবিধার জন্য দেখে নাও। এটা 1 মিডনাইট হি ওয়াজ টোল্ড, এক মধ্যরাতে তাকে বলা হয়েছিল। দেখো উত্তর হবে দ্যাট হিজ মাস্টার ওয়াজ ডেড, যে তার মালিক মৃত। আবার বলছি, দ্যাট হিজ মাস্টার ওয়াজ ডেড। বিয়েটা দেখো, দ্য সন্স অফ দ্য লেট ওনার, মৃত মালিকের ছেলেরা লেফট দ্য কিজ অফ দ্য হাউস, রেখে গিয়েছিল বাড়ির চাবিটা উইথ ভেলান, ভেলানের কাছে। তাহলে এটা হবে উইথ ভেলান। সেটা দেখো, দ্য হাউস অ্যাকোয়ার্ড, বাড়িটা অর্জন করেছিল। দেখো উত্তর হবে দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, ভুতুড়ে বাড়ির খ্যাতি। আবার বলছি, দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড। ডিএটা দেখো, ইভেন দ্য ওনার্স ড্রপড, এমনকি মালিকেরা বাতিল করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। দেখো উত্তর হবে দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, অভ্যাসটা আসার এবং দেখার, বাড়িটাকে, যে বাড়িটাকে এসে দেখার অভ্যাসটা বন্ধ করে দিয়েছিল। আবার বলছি, দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3 এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এটা বলা আছে হু ওয়াজ ভেলান, ভেলান কে ছিল। দেখো উত্তর হবে ভেলান ওয়াজ অ্যান ওল্ড গার্ডেনার অফ দ্য বিগ হাউস, ভেলান ছিল একজন বৃদ্ধ মালি ওই বড় বাড়িটার। আবার বলছি, ভেলান ওয়াজ অ্যান ওল্ড গার্ডেনার অফ দ্য বিগ হাউস। বিয়েটা দেখো, ডিড দ্য টেন্যান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, ভাড়াটেদের কি কোনো শ্রদ্ধা ছিল, দরদ ছিল বাগানের প্রতি। দেখো উত্তর হবে নো, না। দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন, ভাড়াটেদের কোনো রকম দরদ বা শ্রদ্ধা ছিল না বাগানের প্রতি। আবার বলছি উত্তরটা নো, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন। সেটা দেখো, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, ওই বাড়ির মালিকেরা কি প্রায়শই বাড়িটাতে ভ্রমণ করতো বা যেত। দেখো উত্তর হবে নো, দ্য ওনার্স অফ দ্য হাউস, না, বাড়ির মালিকেরা নেভার ভিজিটেড দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, কখনোই তারা প্রায়শই বাড়িটায় যেত না। আবার বলছি উত্তরটা নো, দ্য ওনার্স অফ দ্য হাউস নেভার ভিজিটেড দ্য হাউস ফ্রিকুয়েন্টলি। বিয়েটা দেখো, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ গোস্ট হাউস, কীভাবে বাড়িটা ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করেছিল। দেখো, নো টেন্যান্ট লিভড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কোনো ভাড়াটেই কয়েক মাসের বেশি ওই বাড়িটাতে ছিল না। বিসাইডস, এছাড়াও সাম টেন্যান্টস উড কাম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, কিছু ভাড়াটে আসতো এবং চলে যেত। আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এই মন্তব্য করে যে বাড়িটা ধ্বংসপ্রাপ্ত। দাস, এইভাবে দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, বাড়িটা ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করেছিল। আবার বলছি দেখো, নো টেন্যান্ট লিভড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস, ফুল স্টপ, বিসাইডস, কমা, some tenants would come and went away after remarking that it was in ruins, full stop. Thus the house acquired the reputation of being haunted. দেখো তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 11 আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গদ্যাংশের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1, 2, 3 এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 7-এর প্রথম 10টি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এছাড়াও ক্লাস 7-এর উপযুক্ত ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার, মডালের ব্যবহার, এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।